চলমান টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে গুমরে থাকা ক্ষোভ অবশেষে বিস্ফোরিত হলো। ভারতের মাটিতে বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেয়ার সিদ্ধান্ত এবং এই ইস্যুতে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের পরস্পর বিরোধী বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেছেন, আসিফ নজরুল মিথ্যাবাদী। বিস্তারিত মাইনুদ্দিন মাসুমের রিপোর্টে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। এই বক্তব্য সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের পেছনে 19 দিনের ব্যবধানে 2 রকম দাবি করেছিলেন আসিফ নজরুল। শুরুতে তিনি বলেছিলেন এটি সরকারের সিদ্ধান্ত, কিন্তু পরে দায় চাপান ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের উপর। এবার এই নিয়ে মুখ খুলছেন বাংলাদেশ দলের সহকারী কোচ সালাউদ্দিন। মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, তিনি নিজেও একজন শিক্ষক, কিন্তু আসিফ নজরুল এভাবে খাড়ার উপর মিথ্যা বলবেন, এটা ভাবা যায় না। কারণ উনি খাড়ার উপর এরকম মিথ্যা কথা বলবে, এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো, কি বলে আসলো আর উনি আসলে কিভাবে ইউটার্নটা। সালাউদ্দিন প্রশ্ন রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ হয়ে কিভাবে এভাবে ইউটার্ন নিলেন? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ উনি এইভাবে মিথ্যা কথা বলবে, এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। মানাটা আসলে কিভাবে মানবে? সহকারী কোচের দাবি, বিশ্বকাপে খেলতে না পারার সিদ্ধান্তে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ক্রিকেটাররা। তিনি এই সিদ্ধান্তকে সরাসরি স্বপ্ন হত্যা হিসেবে উল্লেখ করেন। দিন শেষে তো শুধু আর্থিক বলেন, স্ট্যাটাস বলেন, অনেক কিছু এখানে ম্যাটার করে। ঠিক আছে, আমাদের ওদের পাশে থাকাটা খুব বেশি জরুরি ছিল। আমার যে টুর্নামেন্ট হয়েছে, আমি একটা দিনও টেকনিক্যাল কোনো কথাই বলি না ওদের সাথে। মাইনুদ্দিন মাসুম, 21 টেলিভিশন।